পালিয়েছে না পালাইলে? পালিয়েছে না পালাইলে? পালিয়েছে। যদি শওকত আমার সামনে বলতো যে অমিত শাহ সবাই হাত দিয়ে জিভ ছেড়ে ওই শওকতের পা দিয়ে জিভ ছিঁড়ব। চোর চোর চোর, খুনি খুনি খুনি, ডাকাত ডাকাত, মায়ের কোল খালি করা লোক, ওর মুখ দেখবো না। বললাম পালিয়েছে না পালাইনি? আমি বলছি না, আপনারা বলছেন। শওকত মোল্লা শোন, তোর রাতের খবর আমার কাছে আছে। রাতের খবরটা আমি মিডিয়ায় দেবো না, তোর বুকে দেবো। যদি ওই জানোয়ার থেকে পুলিশ তুলে যদি থানায় নিয়ে এসে কুত্তা পিটাই করে, তা আসল আসামি ধরা পড়ে যাবে। ক্যানিংয়ের যত খুন হয়েছে, খুনের 1 নম্বর আসামি ওই জানোয়ার, ওই বাঁদরটা। ক্যানিংয়ের মানুষ বলছে, ভাঙড়ের মানুষ বলছে, ওই শওকত ওর দ্বারাই কত বোন আমার বিধবা হয়েছে, কত বাপ মা ছেলে হারা হয়েছে, কত বাচ্চা অনাথ হয়েছে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য, এটা বক্তব্য। আর চোরের মায়ের গলা বড়। ও বলছে, আপনারা শুনেছেন আর আপনারাও তো দেখিয়েছেন, ওই জানোয়ারটা, ওই বাঁদরটা কত মিথ্যাবাদ কাজ্জাব। বলছে আমি যদি পুজো মণ্ডপে গিয়ে তিলকলি প্রমাণ করতে পারে আমি পার্টি করা ছেড়ে দেব। দেখেন 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 কেমন, দেখান কেমন তিলক লিখছে। ও পুজো মণ্ডপে গিয়ে ও ঢোল বাজাচ্ছে, ঢোল। আবার ও দাঁড়িয়ে আছে, একটা মহিলা ওকে সামনে রেখে দিয়ে ওকে পুজো করছে, ইয়ে নিয়ে, থালা নিয়ে পুজো করছে। আর উনি আবার এইরকম বুকে বাঁদরের মতন দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন না? আর ও বলছে আমি এই কাজ যদি করি, প্রমাণ করতে পারে, আমি পার্টি করা ছেড়ে দেব। এই শওকত মোল্লা, এই শয়তান মোল্লা, তুই শুনে রাখ, তুই এতদিন ইটে ঘাত দিচ্ছিলিস, পাহাড়ে ঘা দিছিস, পাহাড়ে তুই শুধু দিন গুনতে আরম্ভ কর, তোর প্রতি আল্লাহর গজব হবেই হবে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গজব হবে ওর ওপরে। ভাঙড়ের মানুষ, ঘটপুকুরের মানুষ যারা ব্যবসায়ী, ওর জন্য কত অত্যাচারের মধ্যে আছে, কত জুলুমের মধ্যে আছে। অনেক ব্যবসায়ী আমাকে বলে যে হুজুর লক্ষ লক্ষ টাকা তসরুফ করছে আমাদের কাছ থেকে, আমাদের ব্যবসা শেষ করে দিল। ওই ভাঙড় এলাকায়, ক্যানিং এলাকায় যদি কোনো মানুষ সে নিজের বাপের জায়গায় ঘর করে, বলছে হুজুর ওর পাঁচাটা কুত্তাগুলোকে পাঠিয়ে দেয়, 1 লাখ 2 লাখ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যায় জোর করে। বাপের ঘর প্লাস্টার করছে, তার জন্য ওকে টাকা দিতে হবে। 6 লেনের পাশে এই দিন 3 আগে শুনলাম ওখানে একটা বড় কারখানা হচ্ছে, এখানে নাম ভুলে গেছি, লক্ষ লক্ষ টাকা তসরুফ করছে। ও হচ্ছে জালেম। আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে যদি
ছোট বড় কথা বলে আপনারা সহ্য করবেন? আপনারা সহ্য করবেন? 5 হুজুরকে যদি কথা বলে ছোট বড়, আপনারা সহ্য করবেন? ওই জালেমটার প্রতি আল্লাহর গজব হোক। আপনারা চান না? চান না? আপনারা চান না? চান না? শোনেন, ও এক জায়গায় বক্তব্য দিচ্ছে, দিতে দিতে কি বলছে, ভোগী বাবাকে, সুবিধা ভোগী বাবাকে আর একদল চামচাকে ঠিক করে রেখে দিয়েছে। বলছে ওই তহা সিদ্দিকী হিটলার বাবাকে, আব্বাস সিদ্দিকী খিস্তি বাবাকে অমুক বলছে লোককে শিখিয়ে। আর আমি আপনাদের কোনো জিনিস শিখিয়েছি? শিখিয়েছি? এবার আপনারা বলুন, এই সময়ের 1 নম্বর কাফেরের নামটা বলুন। কাফের কে? বেঈমান কে? মুশরিক কে? মুনাফিক কে? অত্যাচারিত কে? ভাঙর ক্যানিংয়ের তুলাবাজ কে? ভাঙর ক্যানিংয়ের মা বাপকে বিধবা করার জন্য 1 নম্বর দায়ী কে? ভাঙর ক্যানিংয়ের মা বাপকে বাচ্চা হারা করার 1 নম্বর কারিগর কে? ভাঙর ক্যানিংয়ের বাচ্চাদের এতিম করার কারিগর কে? ওই বেঈমান কিছু মানুষ টুপি পরে আছে, দাঁড়িয়ে আছে, ওদের ঘরে ইমাম মুয়াজ্জিন সাজিয়েছে। ওরা আদৌ ইমামও নয়, ওরা মুয়াজ্জিনও নয়। ওদের ঘরে জোর জুলুম করে ওদের ঘরে বক্তব্য দিয়াচ্ছে। অনেক ব্যক্তি তারা বক্তব্য দিচ্ছে, তারাও বলছে হুজুর আমরা ওর পাশে আছি, সময় হলে ইনশাআল্লাহ ওকে জবাবটা কীভাবে দিতে হয় আমরা দেবো, ওকে জবাব কীভাবে দিতে হয় দেবো। আর কিছু বলার আছে আপনাদের? হ্যাঁ হুজুর, আপনি বলছেন যে শওকত মোল্লা এসে ফুরফুরা এবং দাদা 3 হুজুর আর দাদা হুজুরের মাঝারে এসে ক্ষমা চাইবে, কিন্তু আপনার ভাইপোরা বলেছে যে ওকে ফুরফুরায় ঢুকলেই আমরা অ্যাকশন নেব। ওকে তো ভাইপোরা ঢুকতে দেয় না, কুত্তার মতন তাড়িয়েছে ওকে। ওকে তো কুত্তার মতন তাড়িয়েছে। আমি আবার ওকে আবার সাহায্য করেছি, ফের এসেছিল। কেন? ফুরফুরা শরীফ এটাতে প্রত্যেকের আসার অধিকার আছে, কাউকে ছোট করার অধিকার নাই, কাউকে ছোট করার অধিকার নাই। তবে শওকত মোল্লাকে 3টে জিনিস করতে হবে, তবে ওকে ক্ষমা করবে ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ, আর যাদের মধ্যে ঈমান আছে তারা ওকে ক্ষমা করবে। প্রথম হচ্ছে ওকে কলমায় রদ্দে কফুরটা পড়তে হবে, ওকে কলমায় রদ্দে কফুর পড়তে হবে, ওকে নতুন করে মুসলমান হতে হবে। দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফে এসে দাদা হুজুর 5 হুজুরের মাজারের সামনে এসে কান ধরে ক্ষমা চাইতে হবে, কান ধরে। আর তৃতীয় হচ্ছে ওকে যে কোনো মৌলভী সাহেব নিয়ে, মৌলানা নিয়ে ওর বয়স সঙ্গে নতুন করে বিবাহ পড়াতে হবে। ওর বয়স সঙ্গে বিবাহ পড়ালে তবেই ও মুসলমান হবে। আর বলুন কি বলার আছে? শোনেন শওকত মোল্লা, শোন, তোর রাতের খবর আমার কাছে আছে। রাতের খবরটা আমি মিডিয়ায় দেবো না, তোর বুকে দেবো ইনশাল্লাহ। ক্যানিংয়ে দরকার তুই যদি ক্ষমা চাইলিস ঠিক আছে, আর তা না হলে তোর ক্যানিংয়ের বুকের ওপর গিয়ে দেবো, ভাঙড়ে দিয়ে দেবো। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ প্রস্তুত আছেন তো? আছেন তো? বলুন ইনশাআল্লাহ। আর কি বলার আছে বলুন? আগামী দিনে আপনাকে কি মাঠে ময়দানে দেখা যাবে হুজুর? কিসের জন্য? এই প্রতিবাদ করার জন্য? রাজনীতির জন্য আমি মাঠের ময়দানে দাঁড়াবো না। শোনেন, আমি বাস্তব কথাটা বলছি, আপনারা দেবেন কিনা জানি না। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, অভিভাবিকা বাংলার, ওনার সঙ্গে আমার কোনো আদালত নাই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বাংলার উন্নয়ন করেন,
যদি কেউ বলে হচ্ছে বড় বেঈমানি আর কিচ্ছু নাই, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলে বাংলার জন্য 99% করেছি, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই। 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই ফুরফুরা শরীফে 21, 22, 23 বিশেষ দিনে লক্ষ লক্ষ মানুষ আসে। 21, 22, 23-এ কম করে 30 লক্ষ মানুষ আসে। আমি 10 লক্ষ ছেড়ে দিলাম, 20 লক্ষ মানুষের জন্য 34 বছরের সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে নে, এক গ্লাস পানির ব্যবস্থা করে নে, একটা আলোর ব্যবস্থা করে নে। তো এই সরকার এসে মমতা ব্যানার্জি শুধু ফুরফুরা শরীফ নয়, বাংলার অনেক উন্নয়ন হয়েছে। আমার মমতা ব্যানার্জির কাছে আমার দাবি, বাংলার মুসলমানদের তরফ থেকে 2026-এ আমরা তুলাবাজ, বেঈমান, মায়ের কোল খাল খেলা, বাচ্চাদের অনাথ করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া, এই এমএলএ আমরা চাই না, এই এমএলএ আমরা চাই না। আমরা বাংলায় 2026-এ ওই এমএলএ চাই যে এমএলএর মন মানসিকতা হিন্দু হবে, যে এমএলএর মন মানসিকতা মুসলমান হবে, তাদের আমরা চাই না। আমরা চাই যাদের মন মানসিকতা মানুষ হবে, যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না। আমরা এই ধরনের আমরা এমএলএ চাই। ওই তুলাবাজ এমএলএকে চাই না, যারা বোম বাঁধে, বোম বাঁধায়, ওই সব এমএলএকে আমরা চাই না। যারা খুন করে, মার্ডার করে, মার্ডার করায়, খুন করায়, ওই সব এমএলএকে আমরা চাই না। শওকত মোল্লার খবর নেন, জানতে পারবেন ক্যানিং এলাকায়, ভাঙড় এলাকায় ওই হারাম যারা শয়তান, ওই বেঈমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে। ও যে বলছে ক্যাপে, বলছে আমার ছেলে আছে, আর সব আছে, যারা আছে ওরা আমার ছেলের মতন। তো ছেলের মতন তো হবেই, হবেই তো। তো শওকত মোল্লা ওই ক্যাপে যারা ক্যাব চালাচ্ছে, তারাও আমার কাছে কি বলে গেছে, এ খবরটা তোমার ক্যানিংয়ে দিয়ে আসবো। রাজ্য এলাকায় আপনি রাত্রে ডেকেছিলেন কোনো এক হোটেলে, এই নিয়ে বিস্ফোরক রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, কি বলবেন? আমি বাংলায় কয়েকটা পাগল আছে, যারা জন্মগত পাগল, তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই। যারা জন্মগত পাগল, কে বলছে তহা সিদ্দিকীকে জেলে ভরবে, কে বলছে 12টার সময় ডেকেছে। আমার মায়ের সম্মান আমার কাছে নাই না, আমি এত নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেবো যে একটা মেয়ে আমাকে ডেকেছে। আমি আপনাকে বলি, যারা জন্মগত পাগল, তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না। জন্মগত পাগল, তাদের ওদের আল্লাহ পাগল করে যারা বকিয়ে যাবে। আমি যে নাজিয়া আইলাইয়ের কথা বলছেন, শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি, কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে, ও তো নবীকেও অস্বীকার করেছে, ও কোরআনকে অস্বীকার করেছে, ও ইসলামকে অস্বীকার করেছে, ও মুসলমানদের মৌলবাদী বলে, জঙ্গি বলে। আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি, কারণ যে আল্লাহকে অস্বীকার করে, যে